নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। চলুন তাহলে আমরা লাউ ঘন্ট বানানোটা শুরু করি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করার জন্য এখানে আমি মাছের মাথা নিয়েছি। মাথার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। আমি এখানে অর্ধেক মাথা নিয়েছি। দিয়ে নুন হলুদটাকে ভালো করে মেখে নেব, যাতে মাথার মধ্যে নুনটা ভালোভাবে যায়। আর এদিকে আমি নিয়েছি লাউ, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাউটা কাটার আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। রান্না শুরু করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে আমি মাছের মাথাটাকে বেশ ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। আর মাথাটাকে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব, যাতে করে যখন আমি লাউয়ের মধ্যে দেব তখন যাতে রসটা ভালোভাবে যায়, সেই জন্য ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন মাছের মাথাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি মাথাগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে আমি ভেজে নিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। বন্ধুরা, লাউ চিংড়ি তো আপনারা সবাই খেয়েছেন। আজকে যেভাবে আমি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করছি, একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি দিয়ে দিলাম নুন। নুন দিয়ে আমি লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর আজকে লাউ ঘন্টের মধ্যে আমি এমন একটা মশলা দেব, যার জন্য কিন্তু লাউ ঘন্টটা খেতে দারুণ হবে। দেখুন আমি ভালোভাবে নুনটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 4-5 মিনিট, আর গ্যাসটাকে লোতে রাখবো। দেখুন 4-5 মিনিট পর ঢাকা খুলে লাউটা অনেকটাই কিন্তু কমে এসছে এবং লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম আদা বাটা। আদার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও আছে। দিয়ে ভালোভাবে আমি লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিলাম। দেখুন 3-4 মিনিট রান্নাটা প্রায় হয়ে যাওয়ার পর এদিকে আমি রাঁধুনি নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম। এই রাঁধুনিটাকে আমি বেটে নেব। লাউটা আমি মাঝে মাঝে নাড়বো আর গ্যাসটাকে কমিয়ে রাখবো। এই করেই কিন্তু লাউটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব রাঁধুনি বাটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটি ধুয়ে জলটা দিয়ে এবার আমি হাই ফ্লেমে লাউটাকে রান্না হতে দেব প্রায় 4-5 মিনিট, যাতে করে মাথার মধ্যে ভালোভাবে রসটাও ঢুকে যায়। এই রাঁধুনি বাটা দেওয়ার জন্যই কিন্তু এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্টের টেস্ট কিন্তু অসাধারণ হয়ে যাবে। দেখুন লাউটা প্রায় হয়ে এসছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম একটু আটাটা দিলে লাউটা বেশ একটু মাখো মাখো হবে। দিয়ে আরও আমি 3-4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। 3-4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। কেমন লাগলো আমার আজকের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।